আসসালামাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএচ রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এলাম আপনাদের সাথে। আর আজ আমি তৈরি করে দেখাবো ম্যাগি দিয়ে একটা ইউনিক টাইপের রেসিপি। আপনারা তো ম্যাগি দিয়ে অনেক কিছু অনেক রকম বানিয়ে খান, অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করেন, কিন্তু আশা করছি আমার ভিডিওটা একদম নতুন। তো ম্যাগি দিয়ে এক প্যাকেট ম্যাগি দিয়ে কীভাবে একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় মাত্র 10 মিনিটের মধ্যে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, এই মাত্র 60 টাকা প্যাকেটে একটা ম্যাগি দিয়েই এত সুন্দর একটা নাস্তা হয়, আপনি না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখুন আমি কি তৈরি করব আজকে। আর ভালো লাগলে প্রথমেই বলে রাখি, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো চলুন ভিডিও শুরু করছি। আর দেখুন, আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর আগে থেকে আমি উনানে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি ম্যাগিটা তৈরি করার জন্য। তো প্রথমে যেভাবে সাধারণভাবে ম্যাগি তৈরি করে আমি সেটা করব। তো চলুন দিয়ে দিই ম্যাগিটা। এখানে যে ম্যাগি মশলাটা আছে সেটা আমি সাইডে রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। তো 2 প্যাকেট ম্যাগি আমি এই জলে দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দেব আর হলুদ দেব আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে। তো এর ওপরে একটু জাস্ট হাফ চামচ সরষের তেল দিয়ে দেবো। তো খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে শুকনো, একটু মানে খুব শুকনো করব না, একটু জল থাকতে থাকতে এটাকে আমি নামিয়ে নেব। জাস্ট একটু সেদ্ধ করার জন্য এটাকে তৈরি করে নেওয়া। এরপরে আরও অনেক প্রসেস আছে পুরো রেসিপিটা করার জন্য, পুরো ভিডিওটা দেখুন, একটু স্কিপ না করে দেখবেন ফ্রেন্ডস ভিডিওটা। তো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব উনান থেকে। তো ম্যাগিটা এরপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, এরপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আপনারা এখানে ঝাল বুঝে ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো। নাস্তাটা যারা খুব বেশি মুখরোচক পছন্দ করেন, আশা করি তাদের এটা বেশি ভালো লাগবে। তবে আশা করছি সবারই ভালো লাগবে। একবার ভিডিওটা আপনারা দেখে বাড়িতে বানাবেন, তো প্রশংসা করবেন, সবাই প্রশংসা করবে খেয়ে। তো প্রথমে এই ম্যাগিটা আমি মিশিয়ে নেব ভালোভাবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, ধনেপাতা কুচি আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি। যার যেটা ইচ্ছা সে ততটা সবজি ব্যবহার করতে পারেন। তবে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি। এটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যে হাতের কাছে যাই থাকবে তাই দিয়ে এই নাস্তাটা বানানো যাবে, খুবই খুবই সহজ। তো এইখানে আমি ময়দা নিয়েছি। তো এরপর একটা পাত্রে আমি হাফ বাটি ময়দা নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ আগে আমি ম্যাগিতে লবণ দিয়েছিলাম। এরপর আমি এখানে যেই ম্যাগি মশলাটা আলাদা করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেবো। তারপরে একটু একটু করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। তো দেখুন ফ্রেন্ডস, একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি আমি ময়দার, এরকম। তো এরপর এই ব্যাটারটা আমি এই ম্যাগির মধ্যে ঢেলে দেবো।
ব্যাটারটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তারপর এই ব্যাটারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো ফ্রেন্ডস, এটা আমি রেডি করে নিয়েছি দেখুন। এরপর আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। এর জন্য একটা তাওয়া নিতে হবে। তো উনানে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। এরপর তাওয়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর উনান থেকে আমি তাওয়াটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে এই যে ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম গোল করে বসিয়ে দিতে হবে। খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম গোল শেপ দিয়ে দিয়েছি। আর এটাকে উনানে বসিয়ে করা যাবে না, কারণ এই যে গোল শেপটা দিতে দিতেই তলাতে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে খেতে ভালো হবে না এটা জিনিসটা। তো তাওয়াটা গরম করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে এই প্রসেসটা করতে হবে। ঠিক আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই করতে হবে, না হলে আমার মতো রেসিপিটা ঠিক তৈরি হবে না। তো হয়ে গেছে। এরপর আমি তাওয়াটা উনানে বসিয়ে দেবো। এরপর সাইড থেকে আমি আরও একটু তেল দিয়ে দেবো। এরপর এটাকে আমি হালকা আঁচে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে 5 মিনিট জাল করে নেব। পরে তো 1 পিঠ হয়ে গেছে। এরপর আমি একটা এরকম পাতলা ঢাকনা নিয়ে এর উপরে দিলাম, দিয়ে এইভাবে আমি তাওয়াটা উল্টে দেবো। দিয়ে যেটা ছেড়ে এসছে দেখুন, 1 পিঠ হয়ে গেছে। এরপর আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটা এভাবে আমি আবারও উল্টো পিঠ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার তাওয়াটা উনানে বসিয়ে এটাকেও 5 মিনিট রান্না করে নেব। ঢাকা জাল করে নিয়েছি। এরপর উনান থেকে নামিয়ে নেব।